হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে। তো আজকে আমি চলে এসেছি কিভাবে ঘরোয়া উপকরণে প্যাকেট মশলায় পুরো বিয়ে বাড়ির মতন বিরিয়ানি রান্না করতে পারো এবং পারফেক্টলি রান্না করতে পারো। ফুল ভিডিওটা সবাই কন্টিনিউ করো। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে এই ভিডিও শুরু করা যাক। তো আমি এখানে প্রথমেই চুলা জ্বালিয়ে এতে একটা পাতিলা বসিয়ে দিয়েছি এবং পাতিলাটা গরম হয়ে যাওয়ার পর পাতিলার অবশিষ্ট যেই পানিগুলো থাকবে এগুলো শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পা পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি 8টা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু দিতেই হবে অবশ্যই। কাঁচামরিচ হচ্ছে বিরিয়ানির স্বাদটাকে অন্য লেভেলে নিয়ে যায়, তো আপনারা অবশ্যই কাঁচামরিচটা স্কিপ করবেন না। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। এবং আপনারা বিরিয়ানির মধ্যে হালকা একটু কালার আনার জন্য দিয়ে দিতে পারেন শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হালকা পরিমাণ। তারপর এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা। এখন এটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য পানি 1/2 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং তেলগুলো উপরে ভেসে আসা পর্যন্ত। তেল ভেসে এসেছে উপরে, এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো। আর হ্যাঁ, বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু মাংসের টুকরোর সাইজগুলো অনেক বড় বড় করে ফেলা যাবে না, ছোট ছোট করে টুকরো করে দিতে হবে। মাংসগুলো মশলাতে দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিটের জন্য, কষে আসা পর্যন্ত। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করতে হবে না, এখানে মাংস থেকেই অটোমেটিক পানি ছাড়বে। আর যার মাংস থেকে পানি ছাড়বে না সে একটু অল্প পরিমাণ সিদ্ধ করার জন্য পানি ইউজ করতে পারো। মাংসটা সিদ্ধ হয়নি, মাত্র পানি ছাড়া শুরু করেছেন। পানিগুলো শুকিয়ে গেলে এর মধ্যে আমি চাউলটা দিয়ে দিব একই পাতিলায়। এখন আমি মাংসটাকে ঢেকে দিব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই ফাঁকে চলেন আমরা চাউলটা ধুয়ে নেই। মাংসটা সিদ্ধ হতে প্রায় 15-20 মিনিট লাগবে। তো এই 15-20 মিনিট আগে আমি চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখছি। চাউলটা ভিজিয়ে রাখলে কি হয়, চাউলটা ভিজিয়ে রাখলে রাইসগুলো ঝরঝরে থাকে এবং একটার সাথে একটা লেগে থাকে না, আর রাইসগুলো লম্বা লম্বা হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 20-30 মিনিট ভিজিয়ে রাখার জন্য চাউলগুলো। ফিরে আসছি 15 মিনিট পর। তো এই যে দেখেন 15 মিনিট পর আমার মাংসটা কষানো হয়ে গেছে এবং আমি চালগুলো ছেঁকে নিয়েছিলাম। চাউলগুলো এখন মাংসের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, এটাকে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, কেননা এটার মধ্যে এখন কোনো পানি নেই, তো লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনারা অবশ্যই এই মুহূর্তটাতে এসে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখেন চাউলের উপর তেলটা ভেসে উঠেছে। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা দেখেন আমি পানিটা আঙ্গুল দিয়ে মেপে দিচ্ছি। যারা নতুন তারা অবশ্যই আঙুল দিয়ে মেপে দিবেন, অবশ্যই বিরিয়ানিটা পারফেক্ট হবে। দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি, হাতের কর অনুযায়ী এই 1 কর পানি দিবেন। যত পরিমাণে চাল দেন না কেন এক কর পরিমাণ পানি দিবেন। আপনার কখনো বিরিয়ানি বা পোলাওয়ের ক্ষেত্রে, যে কোনো বিরিয়ানি বা পোলাও যেটাই রাঁধতে চান না কেন, এই আঙ্গুলের 1 আঙ্গুল চাউল থেকে 1 কর পরিমাণ পানি বেশি নেবেন। তো আপনাদের বিরিয়ানি বা পোলাও যেটাই হোক পারফেক্ট হবে। আর আমি কিন্তু এখানে ঠান্ডা পানিটাই ইউজ করেছি। বলক চলে আসার পর আপনারা এটাকে ভালো করে নেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে চুলোটাকে লো ফ্লেম করে দিবেন 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা খুলে আপনারা ঠিক এরকম দেখতে পারবেন। তো এখন কিন্তু আর নাড়া দেওয়া যাবে না, সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা বন্ধ করে আরও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিন এবং আধা ঘন্টা পর ঢাকনা খুলে ভালো করে উল্টে পাল্টিয়ে সার্ভ করুন মজাদার সুস্বাদু বিরিয়ানি। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আমার ভিডিওটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। আর বাসায় বানিয়ে খেতে কিন্তু ভুল করবেন না, নিজের হাতে বিরিয়ানি বানিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।